আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একসাথে একাধিক বা অনেকগুলি কামিজ কিভাবে কাটবেন। সো আজকে আমি একসাথে 3টা কামিজ কাটবো। সেজন্য প্রথমে হচ্ছে কাপড়গুলো লেআউট দিতে হবে বা বিছাই নিতে হবে আর কি। প্রথমে যে কোনো একটি কালারের পিছনের পার্ট যেটা আর কি, পিছনের পার্টটা বসাতে হবে আগে। তারপর যে কালারের পিছনের পার্টটা বসিয়েছেন সেই কালারের সেম সামনের পার্টটা বসায় নিতে হবে। এই কামিজটার সামনের পার্টের কাপড়টা একটু বাঁকা আছে, এটাকে আমি কেটে সোজা করে নিব। তাহলে এভাবে করেই সামনের পার্টটা বসিয়ে নিলাম। এরপরে আবার অন্য একটা যে কালার কাটবেন সেটার পিছনের পার্টটা এভাবে বসিয়ে নেবেন। সুন্দর করে সব দিক থেকে অ্যাকুরেট করে বসাতে হবে। অ্যাকুরেট করে বসায় নিতে হবে। আমি বরঞ্চ ক্যামেরাটাকে রাউন্ড করে ধরলে কেমন হয়? আচ্ছা, এভাবেই থাক। হ্যাঁ, এরপরে এই যে কালারটা এখন বসালাম সেটা সামনের পার্টটা বসিয়ে নিব। এরপরে তৃতীয় যে কামিজটা কাটিং করব সেই কামিজটার পিছনের পাটটা বসায় নিব। দেখতে হবে এগুলো নিচের সুইং এর বা বর্ডারের কাপড়ের এটা সোজা আছে কিনা। এক এক করে বসায় নিচ্ছি। এই সামনের পাটটা বসায় নিলাম। এখন এখন মার্কিং করার পালা। প্রথমে নিচে বর্ডারে কাপড় মার্কিং করে নেবেন। এই কামিজের লম্বা হচ্ছে 44 ইঞ্চি। তো আপনি যে সিঙ্গেল আর্মস রেখে 44.5 ইঞ্চি দাগ দিয়ে নেবেন। এখানে সোজা করে একটি দাগ দিয়ে নেবেন। একটু নিচে করে দেখাচ্ছি। সোজা করে দাগ দিয়ে নিলাম। এরপরে এটা 7 ইঞ্চিতে দাগ দিবেন মহড়া। এরপরে হচ্ছে এটার সাইডের ফাড়া হচ্ছে 22 ইঞ্চি, সো 21 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। 1 ইঞ্চি কমায় দাগ দিয়ে নেবেন, তাহলে এক কোনা করে যখন মাপবেন 22 ইঞ্চি হয়ে যাবে। সোজা দাগ দিয়ে দুইটার মিডলে, আমি মিডলটা আইডিয়া করে মাপ দিলাম, আপনি মেপে নেবেন না পারলে। দেখি আমারটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে, বরাবরই হয়েছে। এরপর এটার গলা হচ্ছে, গলা 6 ইঞ্চি চওড়া, তো 3 ইঞ্চি নেবেন ডাবল পার্টে। এরপরে হচ্ছে
কাঁধের মাপটা হচ্ছে 13 ইঞ্চি মেবি, হ্যাঁ 13.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এটা কাতটা তৈরি থাকতে হবে হচ্ছে 4.5 ইঞ্চি, তাহলে 1/2 ইঞ্চি ছিঙালাম যাবে, 4.5 ইঞ্চি তৈরি থাকবে, তবে অ্যাঙ্গেলে দাগ দিয়ে নেবেন। এরপরে বডির মাপটা বসাবেন। বডির মাপ হচ্ছে 45 ইঞ্চি, তাহলে 11.5 নিতে হবে 4 ভাজে। মানে 45-এ 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5 ইঞ্চি। 40 হাফ, 40 হাফে 4 ভাগের 1 হচ্ছে 10 ইঞ্চি 1 সুতা, আবার 45 অর্থাৎ 11.5 নিতে হবে। এরপরে মূল যে শেপ কাটটা, সেই শেপ কাটটা ফেলে এভাবে রাউন্ড দিয়ে নেবেন, লাইক এভাবে রাউন্ড দিয়ে নিয়ে নিচের ঘেরটা হচ্ছে 27 ইঞ্চি, 28 দিব আমি, বাড়িয়ে দিব, কটন কাপড় ধুলে পরে কমে যাবে। জি, এরপরে এখানে একটু ডাউন দিয়ে নেবেন, এই যে এই জায়গাটাতে একটু ডাউন দিয়ে নেবেন, যেমনটা আমি নিচ্ছি। এরপর এখানে আরেকটা দাগ দিয়ে নিতে হবে, পিছনের পার্ট যে 1 ইঞ্চির মতো বাড়তি নিতে হবে। এই এখন একসাথে একাধিক কাপড় কাটার জন্য একটা ভালো কেচিরও দরকার আছে, সিজার। এই যে এই ধরনের বড় কেচি 11-12 ইঞ্চি, এই ধরনের একদম কসকসে শানওয়ালা সিজার লাগবে, যে কোনো সিজার দিয়ে কাটতে পারবেন না। সো বিসমিল্লাহ, কাটিং শুরু করে দিলাম আমি। এই যে একটু কষ্ট হবে, যেহেতু এখানে এখন কয় পার্ট আছে, 1 2 3 4 5 6, 6 দুগুণে 12 পার্ট আছে। আমি কয়দিন আগে একসাথে 16 পার্ট কাটিং করেছিলাম, আমার মনে আছে 4টা কামিজ একসাথে কেটেছিলাম। এখানে যেহেতু 3টা কামিজ একসাথে কাটতেছি। জি, এখানে কাটমার্কগুলি দিয়ে নিলাম, এটার মহড়াটা হবে 10.5 ইঞ্চি, সেটা হচ্ছে কিনা একটু দেখে নিই। 9.5 ইঞ্চি হয়েছে। তালপাট যখন দিব, তালপাটটা মিলে 10 ইঞ্চি হয়ে যাবে ইনশাল্লাহ। তালপাটটা কিভাবে দিবেন সেটা দেখার বিষয়। এখানে একটি কাটমার্ক দিয়ে নিচ্ছি। ভাঁজ ভেঙে গেলে সমস্যা, ভাঁজ ভেঙে ফেলা যাবে না। এখানে একটা কাটমার্ক দিয়ে নিলে সুইং এর জন্য বেটার হবে।